আমার সামনে একটা ছোট আর্তনাদ আছে, চলেন এই আর্তনাদটার দিকে একটু চোখ ফেরি, তারপর আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে। আমার ব্যাচ থেকে 50 সচিব, আমি কেন বঞ্চিত হলাম? কালবেলা একটা রিপোর্ট আছে, রিপোর্টে বলা হচ্ছে মাহবুব কবির মিলন তার ছবি দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলে বঞ্চিত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো 764 জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটা যখন জারি করা হলো, তার কেবল 72 ঘন্টার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি সচিবালয়ের উদ্দেশ্যে বলেছিলেন যে সচিবালয়ে অনেক জায়গায় এখনও আওয়ামী লীগ ফ্যাসিবাদের কর্মকর্তারা বসে আছেন এবং তাদেরকে অনেকটা হুঁশিয়ারি করে বলেছেন যে তাদের মনে রাখতে হবে ধানমন্ডি 32 নম্বর যা হয়েছে যেন সচিবালয়কে নিয়ে তা করতে না হয়। সেটার প্রেক্ষিতে আরও আগে যদি যাই, সরকার আসার পরপরই প্রশাসনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বা এরকম কথাবার্তার মধ্যে কি করা যাবে, সব তো আর একসঙ্গে ছাঁটাই করা যায় না। তাহলে যারা আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের বিবেচনায় তারা আওয়ামী লীগের পন্থী না, বিএনপি পন্থী, জামাতি পন্থী বা এনটি আওয়ামী লীগ অথবা সত্যি অবস্থানে ছিলেন, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে ফেরত আনা হয়েছে একটা ব্যালেন্স করার জন্যে, তাই কি? আর তাদেরকে ফেরত আনা হয়েছে, তাহলে কি বিষয়টা অনেকটা এরকম যে আওয়ামী লীগ যেটা করেছে, আওয়ামী লীগ খুঁজে খুঁজে তার লোককে প্রশাসনে এনেছে, প্রমোশন দিয়েছে, তাহলে এখন সরকারের নিজস্ব নিয়ম অনুযায়ী চালানোর মতন প্রক্রিয়ায় না গিয়ে, আমি বলবো যে নিরপেক্ষও না, যার উপরে যেই দায়িত্ব অ্যাডজেক্ট সেই দায়িত্বের বাইরে থেকে যেন একটা এনটি আওয়ামী লীগও না বলি যে হ্যাঁ এখন এই সরকার যেইভাবে চলতে চায় সেইভাবে চালাবে, এরকম একটা ফোর্সকে কি সামনে আনার চেষ্টা। জনপ্রশাসন উপসচিব থেকে সচিব পর্যন্ত এই পদোন্নতি দেওয়া হয়েছে, এর মধ্যে শুধু সচিব পদে পদোন্নতি পেয়েছেন 119 জন। নিশ্চয়ই সরকার ভরসা রাখতে চায়। সচিব পদে পদোন্নতি পাওয়া 119 কর্মকর্তার মধ্যে 50 জনই 1992 ব্যাচের। তবে এই ব্যাচের হওয়া সত্ত্বেও এই তালিকায় নেই অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনের নাম। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি জানতে চেয়েছেন 119 জন সচিবের মধ্যে 51 জন অতিরিক্ত সচিব যারা পদোন্নতি পেয়েছেন তারা কিভাবে, কোন ক্রাইটেরিয়ায় বঞ্চিত ছিলেন, কিভাবে নিপীড়িত নির্যাতিত ছিলেন। তিনি আরও প্রশ্ন রেখেছেন 119 জন সচিব পদোন্নতির মধ্যে 45 জন কিভাবে 1982 ব্যাচের কর্মকর্তা হলেন। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে তিনি লিখেছেন, বঞ্চিতদের তালিকায় ভূতাপেক্ষ সচিব পদে পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় আমার নাম নেই। 119 জন সচিব পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে 51 জন ছিলেন অতিরিক্ত সচিব, জনপ্রশাসন সচিব এবং ক্যাবিনেট সচিব স্যার সহ বর্তমান সরকারের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত প্রায় সবাই 82 ব্যাচের। তিনি আরও লেখেন, আমি অতিরিক্ত সচিব ছিলাম এবং বিগত সরকার দুর্নীতি দূর করতে চেয়ে অন্যায়ভাবে 4টি শাস্তি দিয়েছিল। তিনি লেখেন, স্যার বর্তমান সরকারের কাছে প্রশ্ন, 1 নম্বর, 119 জন সচিবের মধ্যে 51 জন অতিরিক্ত সচিব যারা পদোন্নতি পেলেন তাদের কিভাবে কোন ক্রাইটেরিয়া বঞ্চিত? 119 জন সচিব পদোন্নতির মধ্যে 45 জন কীভাবে 82 ব্যাচের? বারবার তিনি প্রশ্ন করছেন। এখন বাংলাদেশে অনেক সময় অনেক অভিযোগের তীর থাকে যে এইসব পদোন্নতির মধ্যে কাউকে স্পেশালি গভর্নমেন্টের পাওয়ারফুল কাউকে ম্যানেজ করতে পারলে, এবার আওয়ামী লীগ, বিএনপি, এনটি আওয়ামী লীগ, এনটি বিএনপি, প্রো জামাত, এনটি জামাত যাই হোক না কেন হয়ে যায়। ডিসির পদায়ন নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছিল। এই যে ভদ্রলোক তিনি যে পোস্টটা করলেন, এই সাবেক সরকারি কর্মকর্তা মাহবুব কবির মিলন, সেগুলো কি তেমন কিছু ইঙ্গিত করে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।